নমস্কার বন্ধুরা, বিশ্বাস ব্লগ থেকে আমি পম্পি তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে হঠাৎ দাদা বৌদি স্টাইলের চিকেন বিরিয়ানি বানালাম। সাথে ছিল বোঁদে রায়তা, সালাদ, ডিম ভুনা। এই বিরিয়ানিটা কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। 1 কেজি বাসমতি চাল 20 মিনিট মতো জলে ভিজিয়ে রাখলাম। নিয়েছি গোটা আলু কয়েকটা বিরিয়ানির জন্য, পেঁয়াজ পাতলা করে কাটা, স্লাইস করা। এখানে বিরিয়ানির জন্য একটা গরম মশলা তৈরি করতে হবে। সেখানে আছে গোটা ধনে, সাজিরে, সামরিচ আর কালো গোটা গোলমরিচ। এখানে আছে জায়ফল, জয়িত্রী, কয়েকটা ছোটো এলাচ, দুটো বড় এলাচ, লবঙ্গ আর দারচিনি। এখানে আছে 1 কেজি মুরগির মাংস। এখানে বিরিয়ানির ভাতটা করার জন্য জল ফুটতে দিয়েছি। কিছু মশলা নিয়ে নিয়েছি। নুন আছে, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, ছোটো এলাচ। এগুলো ফ্লেভারের জন্য জলের মধ্যে দিয়ে দেব। এখানে কেশরটা জলে ভিজিয়ে রাখলাম। এবার বিরিয়ানির গরম মশলাটার জন্য মশলাগুলো ফ্রাই প্যানে ভেজে নিলাম, মিক্সিতে গুঁড়ো করে নেব। একটা ছড়ানো হাঁড়িতে সাদা তেল আর ঘি গরম করতে দিলাম। এবার পেঁয়াজগুলো এই ঘির মধ্যে আর তেলের মধ্যে ভাজতে দিলাম, যতক্ষণ না একটু ফ্লেমটা হাই করে দেবেন। এবার ভাতটা দিয়ে দিয়েছি ফুটতে। দেখে নেবেন 60% যেন মতন ফোটে, পুরোটা যেন কুক না হয়। বিরিয়ানির মশলাটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। পেঁয়াজগুলো ততক্ষণে লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। এই জলের পরিমাণটা একটু দেখে নেবেন, এটা পেঁয়াজের রস তৈরি করছি। এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন হলুদ গুঁড়ো, 4 চামচের 2 চামচ। আপনারা একটু পরিমাণ মতনই দেবেন, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও তাই। আবার এখানে আর দিয়ে দেব স্বাদ মতন নুন, সেটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। যদি 1 কেজি চাল নেন তাহলে পেঁয়াজের রসটা যেন 500 মিলি মতন হয়। এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ মতন। আপনারা আদা রসুনের জলও দিতে পারেন। একটু যখন ফুটে যাবে এখানে দিয়ে দেব আলুগুলো। এবার আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আর সুগন্ধির জন্য একটু মিঠা আতর দিয়ে দেব। এবার আলুটা ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, ভালো করে কুক হওয়ার জন্য। কিছুক্ষণেই 10 মিনিট মতন ঢেকে রাখবেন। এবার ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এই মোটামুটি 60-70% মতো সেদ্ধ হলে হয়ে যাবে। হ্যাঁ, ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। এবারে এই অবস্থায় আলুগুলো একটা ঝাঁঝরির সাহায্যে বা কিছুর সাহায্যে তুলে নেব। আলুগুলো সব তুলে নিচ্ছি। এই পেঁয়াজের রসটার মধ্যেই আমার পুরো বিরিয়ানিটাই তৈরি হবে। আমি এখানে মাংসগুলো দিয়ে দেব। এবার মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই জলের পরিমাণটা আপনারা একটু দেখে নেবেন, এই রসের পরিমাণটা বেশি পাতলাও যেন না হয়, বেশি গাঢ়ও না হয়। কিছুক্ষণ 8 মিনিট মতন মাংসগুলো সিদ্ধ হতে দিয়েছিলাম, 8-9 মিনিট মতন। একটু দেখে নেবেন খুন্তির সাহায্যে যে সিদ্ধ হয়েছে কিনা। এই আমি দেখে নিলাম যে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি যেন নরম না হয়, না হলে পরে মাংসগুলো খুব বেশিভাবে গলে যাবে। এবার ফ্লেমটা অফ করে দিয়ে গ্যাসের ফ্লেমটা আলুগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা ওপর থেকে এমনি ছড়িয়ে দেবেন। এবার যেই ভাতটা বিরিয়ানির 60% তৈরি করেছিলাম সেটা দেব। তার আগে দিয়ে দিচ্ছি বিরিয়ানির যে গরম মশলাটা তৈরি করেছিলাম মিক্সিতে গুঁড়ো করা, সেটা অল্প ওপর থেকে ছড়িয়ে দেব। এবারে বিরিয়ানির ভাতটা একটা ঝাঁঝরিতে আমি রেখে দিয়েছিলাম, ঝুড়িতে জল ঝরিয়ে,
সেখান থেকে উপরে ভাতটা ছড়িয়ে দিচ্ছি। 1 কেজি চালের ভাত আমি হাফ ওপরে দিয়ে দিলাম, পুরো হাফটাই দিয়ে দিচ্ছি। ভালো করে স্প্রেড করে দিচ্ছি, ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আমি সবসময় এরকম একটা ছড়ানো ডেচকিতেই করি। এবার একটু দুধ দিয়ে দিচ্ছি। আপনারা গরুর দুধ বা মহিষের দুধ দিতে পারেন, পাউডার দুধও গুলে দিতে পারেন। আমি মাঝে মাঝে তাই করি। এবার দিয়ে দিচ্ছি দুধ ঢাকনি মতন গোলাপ জল, 2 চামচ দিতে পারেন, সেটা আপনাদের ফ্লেভার অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি কেওড়া জল। কেওড়া জল আমি খুব একটা বেশি দিই না, আমার খুব গন্ধটা খুব বেশি ভালো লাগে না। এবার বাকি ভাতটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটা ছড়িয়ে দিলাম হাঁড়ির চারপাশে। এবার বাকি যে মশলাটা আছে, বিরিয়ানির মশলাটা, ওটা ভালো করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা ফ্লেভার অনুযায়ী দেবেন। এবার ওই কেশরের জলটা আস্তে আস্তে হাঁড়ির চারপাশে একটু একটু করে ছড়িয়ে দেব, অল্প অল্প করে, যেন হাঁড়ির চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে যায়। এবার একটু মিঠে আতর দিয়ে দেব। এটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এবার দিয়ে দিচ্ছি অল্প ঘি। আমাদের ঘরে সবাই ঘিটা খুব পছন্দ করে, তাই জন্য একটু বেশি দিচ্ছি ঘিটা। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবারে ফাইনাল বিষয় সেটা হচ্ছে যে ফয়েল পেপারের দিয়ে আমি হাঁড়ির মুখটা খুব ভালো করে আটকে দিলাম। অনেকে আটা দিয়েও আটকায়, হ্যাঁ ঢাকনি দিয়ে আটা দিয়েও করে। আমি ফয়েল পেপারটা ইজি মনে হয়, তাই ফয়েল পেপার দিয়ে আটকে একটা চাটু বা তাওয়ার উপরে বসিয়ে দিলাম। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে হাই ফ্লেমে হাঁড়িটা 15 মিনিট রাখবেন চাটু বা তাওয়ার ওপর, তারপরে লো ফ্লেমে রাখবেন 10 মিনিট, তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম রাখবেন। আমি তাই করলাম। 35 মিনিট বাদে আমি হাঁড়ির ঢাকনাটা খুললাম, ফয়েল পেপারটা ওপেন করলাম। দেখুন আমার বিরিয়ানি পুরোপুরি রেডি। আমি বিরিয়ানিটা কেটে কেটে সাইড থেকে উঠাচ্ছি, ভাতগুলো একটু ওপর নিচ করে দিচ্ছি। একদম ঝরঝরে দাদা বৌদি স্টাইলের আমার বিরিয়ানি প্রায় রেডি। দেখুন আলুটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। একটা মাংস তুলেও দেখিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার আজকের রেসিপি দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি রেডি। এবার শুধু খাওয়ার পালা। কেমন লাগলো বন্ধুরা? টাটা।